চলুন বন্ধুরা, আজকে একটা খুব সহজ চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রঙটা হয়েছে, ভীষণই স্বাদের এবং খুব সহজ এবং খুব অল্প উপকরণের একটা চিকেনের রেসিপি। দিয়ে দিলাম গোলমরিচ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেশনটা কিন্তু যেভাবে চিকেন রান্না করুন না কেন, ম্যারিনেশনে যদি ভালো করে করেন চিকেন কিন্তু সত্যিই খুব ভালো খেতে হয়, খুব জুসি হয়ে যায়। নাহলে অনেকেই কিন্তু চিকেন ওই কারণেই খেতে পছন্দ করেন না যে ভেতর অবধি মশলাটা যায় না কারোর রান্নাতে। দেখুন, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুটা মেখে নিচ্ছি। এভাবে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে ঘন্টা দুয়েকের জন্য রেখে দেবো। যদি হাতে সময় না থাকে 30 মিনিট রেখে দিলেও হবে। এখানে হাফ কাপ মতন দই নিয়ে নিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে একটা হুইস্কার দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে একদম মিহি হয়ে যায়, যাতে রান্নাতে দেওয়ার পরে দানা দানা না হয়ে যায়। সেই জন্য নুন দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। দই ফাটানো হয়ে গেছে। এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে মিহি করে গুছিয়ে নিতে হবে। দেখুন কিভাবে কাটছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, যে এইভাবে কেটে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এবার ঘন্টা দুয়েক পরে আমি রান্নাটাতে চলে এসেছি। এর জন্য দেখুন সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়ন বলবো না, তাতে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং 5-6টা গোলমরিচ দিয়ে এবার এগুলোকে ভেজে একটা মিষ্টি গন্ধ হওয়া অবধি ভেজে নেব। চিকেন তো আমাদের বাড়িতে আজকাল সবার বাড়িতেই বেশ প্রায় দিনই হয়, সেই জন্য বিভিন্ন রকমের রেসিপিটা হলে কিন্তু খুব সুবিধা হয়। ওই জন্য একটা খুব সহজ রেসিপি, কম উপকরণ, বাড়িতেই থাকে এরকম জিনিস দিয়ে বানানোর মতন চিকেনের রেসিপি শেয়ার করছি। দেখুন, একটা করে বাড়িয়ে দিয়ে একটা করে পিঠ আমি ভেজে নিচ্ছি চিকেনগুলোর। এক পিঠ 5 মিনিট করে 10 মিনিট ধরে আমি কিন্তু এই চিকেনটাকে ভেজে নিয়েছি, যাতে বেশ সুন্দর একটা সোনালি একটা লালচে লালচে রঙ এসে যায়। এরকম রঙ হলে কিন্তু চিকেনটা দেখতে দারুণ হয়ে যায়। খুব সাধারণ রান্নাটাও দেখতে কিন্তু এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়ে যায় চিকেনটা। দেখে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর রঙ নিয়ে নিয়েছে। উল্টো পিঠটাও ভালো করে একই রকমভাবে ভেজে নিচ্ছি। দুটো পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এক এক করে চিকেনটাকে তুলে রেখে নিতে হবে। এবং ওই তেলের মধ্যেই বড় চামচের 1 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। তেলের পরিমাণ কিন্তু আপনি আপনার ইচ্ছে মতন দেবেন। আমি ম্যারিনেশনে তেল দিয়েছিলাম, প্রথমে কিছুটা তেল দিয়েছি, তারপরে 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটাকে একটু ভালো মতন একটু ভাজা হয়ে এলে পরে তাতে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনেও কিছুটা দিয়েছিলাম এবং বাকি আদা রসুন বাটাটা এই সময় দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ বেশ ভাজা হয়ে এলে পরে বেশ লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং বেশ কিছুটা ধনে ব্যবহার করেছি, 1/2 চামচ মতন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবং ম্যারিনেশনের সময় চিকেনটাকে তুলে ভেজে রেখেছি, সেটার থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি রেখে দিয়েছি। সেখান থেকে মশলার মধ্যে একটু একটু করে দিয়ে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে এতে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। রান্না কিন্তু আমার অনেকটাই প্রায় হয়ে এসেছে। বুঝতেই পাচ্ছেন যে চিকেনটা ভাজতে ভাজতেই কিন্তু 80% রান্না কিন্তু চিকেনটা হয়ে গেছে। এরপর বাকি রান্নাটা চলছে। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কত কম মশলায় কিন্তু এই এতটা চিকেন আমি রান্না করে ফেলছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। সাধারণ রান্না খেতে কিন্তু
অসাধারণ হয়ে যায়। এরপরে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিতে হবে, আর সামান্য পরিমাণে হাফ চামচ মতন আমি চিনি ব্যবহার করেছি। এটা চিনি দইতে দিয়েও আপনি এটা ফেটিয়ে নিতে পারেন। এটা ব্যবহার করছি দইয়ের যে টক ভাবটা যাতে কেটে গিয়ে একটা ব্যালেন্স আসে এই রান্নাটার মধ্যে। টক মিষ্টির যে একটা নুনের যে একটা ব্যালেন্স রান্নার ভেতরে থাকা দরকার, সেইটার জন্য কিন্তু আমি ওই সামান্য পরিমাণে চিনিটা ব্যবহার করেছি। কেউ ইচ্ছে হলে কিন্তু রান্নার শুরুতেও তেলেও এটা ব্যবহার করতে পারেন, অথবা দইয়ের সঙ্গে ফেটিয়ে ব্যবহার করতে পারেন, যেটা আপনার ইচ্ছে করতে পারেন, সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম না। এটা শুধুমাত্র ওই টেস্টটার ব্যালেন্সটা আনার জন্য এই চিনিটা ব্যবহার করেছি। খুব ভালো করে এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে লো আছে আমি দইটা দেওয়ার পরে বারবার করে খুব ভালো মতো এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি, যাতে দইটা ফেটে না যায়, দানা দানা হয়ে না যায়। সেই জন্য কিন্তু খুব ভালো করে এটা বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিলাম ঝাল 2-3টে লঙ্কা, কাঁচা লঙ্কা। এখানে ঝালের জন্য ব্যবহার হয়েছে ম্যারিনেশনে গোলমরিচ, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখন কাঁচা লঙ্কা দিয়েছি। এই ঝালের মাপটা কিন্তু আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার খুব ভালো করে দইটাকে দেখুন কিভাবে আমি ক্রমাগত কিন্তু নেড়ে চলেছি। সবটা রান্না হয়তো আপনাদের সঙ্গে দেখানো যায় না, কিন্তু এটা আমি ক্রমাগত বেশ মিনিট 5 ধরে নেড়ে নেড়ে রান্নাটা করেছি। এরপরে দিয়ে দিলাম কিছুটা জিরে ভাজার গুঁড়ো, যেটা আমি শুকনো লঙ্কা এবং জিরে ভেজে গুঁড়ো করে রাখি, সেই মশলাটা এখানে ব্যবহার করেছি। সেটা দিয়েও কিন্তু খুব ভালো মতন মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে এই রকম অবধি, এবং চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে এই রকম অবধি কিন্তু রান্না করে নিতে হবে। যেহেতু আমি ভাজার সময় বেশ কিছুটা রান্না হয়ে গেছিলো, পরবর্তী রান্নাটা এই সময় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারের মধ্যে আমি নুনটাকে টেস্ট করে নিয়ে কিছুটা নুনও ব্যবহার করেছি, সেটাও আপনার ইচ্ছে অনুযায়ী দেবেন। চিকেনের রঙটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত ভালো হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি দিয়ে দিচ্ছি এতে একটু গরম জল, খুব সামান্য পরিমাণেই দিতে হবে, ঝোল দিতে হবে না। খুব সামান্য গা মাখা একটুখানি গরম জল আমি ব্যবহার করছি, যাতে সমস্ত মশলাগুলো খুব ভালো মতন একটা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যায়। দিয়ে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে গরম জল দিয়ে ফুটতে দিয়েছি। বেশ ভালো মতন ফুটতে শুরু করেছে, তখন একটু চাপা দিয়ে মিনিট 2-3 রেখে রান্নাটা আমার কমপ্লিট করছি। এবং নামাবার আগে দিয়ে দিতে হবে 1 চামচ মতন ঘি, দই এবং এই সমস্ত মশলা পড়ে একটা কিন্তু দারুণ সুন্দর গ্রেভিটার গন্ধ হয়েছে, এবং দেখতেও কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু ততোধিক ভালো হয়। রুটি পরোটার সঙ্গে সার্ভ করুন বন্ধু, অথবা গরম ভাতের সাথেও খেতে পারেন। খুব সহজ এবং অল্প উপকরণে তৈরি একটা চিকেনের রেসিপি।